অমুসলিমদের অধিকার সম্পর্কে ইসলাম কি বলে? অমুসলিমদের অধিকার বিষয়ে আমরা একবারে লাইভের শুরুতে প্রশ্ন উত্তরে বলেছি যে অন্য ধর্মাবলম্বীদের জান মাল জীবন আহ, এবং তাদের সম্পদ সম্ভ্রম এগুলো সংরক্ষণ করতে হবে মুসলমানদের, বিশেষ করে মুসলমানদের সাথে অন্য ধর্মাবলম্বীদের যখন সহাবস্থান থাকে, তারা যখন একই দেশের নাগরিক হন তখন বা অন্য দেশ থেকে এসেছেন, তারা ভিসা নিয়ে এসেছেন এই দেশে, তখন তাদের জানমাল নিরাপত্তা দেওয়া মুসলমানদের কর্তব্যের মধ্যে পড়ে। কোনো মুসলমান সেখানে কোনো প্রকার ক্ষয়ক্ষতি করা তার জন্য পরিষ্কারভাবে হারাম। কোনো এই জাতীয় মুসলমানকে যদি কেউ হত্যা করেন, যিনি মুসলমান অন্য ধর্মাবলম্বী মানুষকে যদি হত্যা করেন, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না বলে হাদিস ও রয়েছে। বিধায় এই সমস্ত ক্ষেত্রে একজন মুসলিম সর্বোচ্চ তার অধিকার ব্যাপারে সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদের প্রতি কোনো অবিচার করে নাই, জুলুম করে নাই, তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয় নাই, তাদের প্রতি তোমরা সদাচরণ করতে আল্লাহ কিন্তু বাধা দেন না, বরং আল্লাহ ন্যায়নিষ্ঠ আচরণকারীকে ভালোবাসেন। এখান থেকে বোঝা গেল যে তাদের প্রতি আমাদের কেমন আচরণ করতে হবে।